তোমরা কি জানো অন্যের কাছে কাজ করে টাকা ইনকাম করা কত কষ্টের? সেটা যদি বুঝতে তাহলে কোনোভাবেই আমার সময় নষ্ট করতে না। আমি কোনোভাবেই এগুলো বরদাস্ত করব না। এক ছোট শহরে বাস করতেন সঞ্জীব বাবু। তার অবসরপ্রাপ্ত জীবন। স্ত্রী অনেক আগেই গত হয়েছেন। সঞ্জীব বাবুর বয়স হয়েছে, কিন্তু অভিজ্ঞতা আর জীবনের জ্ঞান ছিল অগাধ। তার 3 ছেলে। বড় ছেলে শেখর বেসরকারি চাকরি করে টাকা উপার্জন করত, আর 2 ছোট ছেলে আকাশ ও অর্ক পড়াশোনা কমপ্লিট করে বাড়িতেই থাকত চাকরির চেষ্টায়। আর ছিল শেখরের স্ত্রী ও এক পুত্র ধ্রুব। সে দাদুর খুব কাছের মানুষ, আর দাদুর মতোই বেশ বুদ্ধিতে প্রখর। কিন্তু শেখরের একটা বদ অভ্যাস ছিল। সে সব সময় ছোট ভাই দুটোকে তুচ্ছ মনে করত। একদিন ধ্রুব দাদুকে বলল, দাদু, আমার বাবা কাকাদেরকে ওরম করে কেন? তুমি কিছু বলতে পারো না? সঞ্জীব বাবু ভাবলেন, না, এই ব্যবহারের একটা বিহিত করতেই হবে, না হলে খুদে মনটির ওপরে অন্য প্রভাব পড়ছে। রাতের খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। শেখর নিজের প্লেটে বেশি করে খাবার নিয়েছে, আর ছোট 2 ভাইয়ের প্লেটে খুবই কম খাবার ছিল। দাদু চুপ করে দেখছিল এবং সবকিছু লক্ষ্য করছিল। ধ্রুবও লক্ষ্য করছিল। সঞ্জীব বাবু সবকিছু নীরবে দেখার পর বললেন, মানুষ যখন একটু বড় হয় বা শক্তিশালী হয় তখন অনেক সময় ভুলে যায় যে ছোটরাও একদিন বড় কাজে লাগে। শোনো, তোমাদের একটা মজার গল্প বলি। এক জঙ্গলে এক ভয়ঙ্কর সিংহ থাকত। সব পশু তাকে খুব ভয় করত। জঙ্গলের এক প্রান্তে একটা সুন্দর নদী ছিল। সেই নদীতে সকল বন্যপ্রাণীরা জল খেত, কিন্তু সিংহের জন্য একটা আলাদা জল খাওয়ার ব্যবস্থা ছিল। সেখানে কারো জল খাওয়ার সাহস হতো না। তা কি হয়, একদিন একটা ছোট্ট ইন্দুর ভুল করে সেখানে জল খেয়ে নেয়, আর সেই সময় চলে আসে সেই ভয়ঙ্কর সিংহ। সিংহ দেখে গর্জে উঠে রাগে ফেটে পড়ে। তুই এখানে কোন সাহসে? ক্ষমা করে দিন মহারাজ, ভুল হয়ে গেছে। তোর সাহস তো কম নয়। জানিস না এটা রাজার জল খাওয়ার জায়গা, আর আমি এই বনের রাজা। জানি রাজা মশাই, কিন্তু আমার ভুল হয়ে গেছে। ভুল করলে তার জন্য শাস্তি আছে। বল, কি শাস্তি পেতে চাস তুই? এখনই বল। দয়া করে আমাকে ছেড়ে দিন মহারাজ, আমি ছোট হলেও আপনাকে সাহায্য করতে পারি। হা, 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 হা। তুই আমাকে সাহায্য করবি? ঠিক আছে, তোর সাহসের জন্য তোকে ছেড়ে দিলাম। দেখি তুই কি সাহায্য করি। কিছুদিন পরে বেশ কিছু শিকারী আসে। তারা বিভিন্ন জায়গায় ফাঁদ ফেলে পশু ধরার জন্য, আর সেই ফাঁদে ধরা পড়ে যায় এই সিংহটি। কিন্তু সেই আর্তনাদে কোনো পশু পাখি তার সাড়া দেয়নি। অবশেষে তাকে সেই সাহায্য করলো সেই ছোট্ট ইন্দুরটি। তো রাজা মশাইয়ের আওয়াজ মনে হচ্ছে। বাঁচাও আমাকে, কে কোথায় আছে? বাঁচাও। তারপর ইঁদুরটি সেখানে গিয়ে দেখলো বনের রাজা সিংহ একটা জালে ধরা পড়েছে। ইঁদুর তখন তার ছোট্ট দাঁতগুলি দিয়ে সেই জালটা কেটে ফেলে সিংহকে মুক্তি দিল, আর সিংহটা চিৎকার করে জালের মধ্যে থেকে বেরিয়ে এলো। ছোট হয়েও তোর মাথায় এত বুদ্ধি, আমি ধন্য হয়ে গেলাম তোর মতো প্রজা পেয়ে। দেখলে তো তোমরা, যাকে আমরা ছোট ভাবি সেও কিন্তু আমাদের একদিন বড় কাজে লাগে। এটা আমাদের ভুললে কখনোই চলবে না।
সরি বাবা, আমি জানি এই শিক্ষা আমার, আর এই নীতিমালার গল্প ছোটতে পড়েছি। তোমার এই ব্যবহারে তোমার ছেলেই বা কি শিখবে? ভালো শিক্ষা তারা সবসময় বাবা মায়ের কাছ থেকেই পায়, এটা সবসময় মনে রাখবে। কিন্তু তুমি আমার ভুলের জন্য আবার সেই গল্প রিপিট করে আমাদের সবাইকে সেই আদর্শের কথা মনে করিয়ে দিলে। আমার ভুলে গেছে বাবা, ক্ষমা করে দাও। চল ভাই, সবাই একসাথে সমানভাবে খায়, আর ছোট বড় নয়। একতাই আমাদের সব থেকে বড় শক্তি, সেটা আমাদের কখনোই ভুলে গেলে চলবে না। আর ধুবো, তুই ভালো করে পড়াশোনা করে দাদুর মতো তৈরি হবি। ইয়ে, আমরা সবাই মজা করবো, কি আনন্দ। জীবনে অনেক শান্তি পাবি। শক্তি বা সম্পদ কাউকে বড় করে না, মানুষকে বড় করে তার মন। প্রয়োজনে কোনো এক সময় ওই ছোট হাতই সব থেকে বড় সাহায্যের হতে পারে।